এর কারণেও রসুলে পাকলে ফরমাইছেন যে কেউ যদি একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাতায় বল জাআলি যায়রা লা তাহমিলুহু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাতাইব আমার লাগি তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক ফির ফকিরের দরবারও মানুষ যায় বিভিন্ন নিয়তে। ফির ফকির হইতে সরম লাগে আজকাল বিভিন্ন ধরনের পিরাকি, কেউ তাবদাতি করে বলো করে ওটাও ফিরাকি, এটা তো একটা চিকিৎসা। কিন্তু পীর বুজুর্গ হল দ্বারা এরা রিয়াজত মেহনতর কারণে দিলে আল্লাহ এলা পাক সাফ করিয়া দেন, যে এরার দিলটাকে এরার দিলর এটা কি এটা তজ্জু মানুষের দিলর মাঝে পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইন এটা আনতে সময় তাইনও দেওয়া লাগে না, অটোমেটিক মানুষের দিল আইয়ে হোক। সুবহানাল্লাহ। আমরা যদি পরীক্ষা করতাম হয় যে একজন মানুষ অত্যন্ত দুঃখী মানুষ, তার খাদ্যার যদি আমি যাই আর আমার মাঝে যদি মানবতা থাকে, যে তার দিলটাকে দুঃখ আমার ভিতরে আই হয়, আইনি না আইনি জি হাই হাইনি। সেদিন এক মহিলারে কুকুরে খাবড়াইছে আর একটা বাচ্চা খাদ্যা, তো বাচ্চাটাও আসিল লোকে আর কুকুরে খাবড়াইছে, বেটিয়ে খালি চিল্লাইছে যে আমার বাচ্চাটাও আসা করে বা। কিন্তু গেছি আমি তার বাদে বাচ্চা খালি হাত দিয়ে দেখায় আম্মা আম্মা, মানে তার মারে কামড়াইছে। এই স্মৃতিটা আমার বড় দুঃখ লাগে। একটা মাসুম মাসুম তো মাসুম, এটা তো ছোট বাচ্চা, তার সামনে তার মারে কামড়াইছে। এই স্মৃতিটা জি আর মায় কিতা কর দেবা আমার বাচ্চাটা, কি আমার বাচ্চাটা তুমি উদ্ধার করো। আর কতটা আসল দৌড়াইয়া আর না মানুষ, যে মানুষ সব মানুষ নেই, বিপদে পড়লে দেখবা মানুষ কতজন আসল আসারি না। আপনি এমনি দেখবা উড়াবেড়া করে আপনার লোকে, কিন্তু বিপদে পড়ছেন দেখো মাথায় না। তো প্রকৃত মানুষকে যেন কোনো স্বার্থ নাই ও লোকে যদি মানুষের জিকাইতে কেউ মানুষ আসারি না লাগি দুনিয়াত আল্লাহ মানুষের পরীক্ষা করবার লাগি। রসুলে পাকলামরে চূড়ান্ত বিপদে আল্লাহ ফেলাইছেন ইটা লাগি নাই। রসুলে পাকলামর সাহাবী হলের মাঝে স্তর এবং সাহাবায়ে কেরামের মহব্বত পরীক্ষা করবার লাগি। জি রসুলে পাকলাম উহুদের যুদ্ধ দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখমি হয়েছেন, চতুর্দিক যে কাফির হলে হামলা করছেন কিনারাত সামান্য শুধু তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাকলাম খাদ্দা। এখন তো ডালও নাই তার গেছে, তাই রসুলে পাক সামনে খাড়া হয়েছে, খাড়া যখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছে থাকুন, মেহরবানি হলি নাহরি দুলা নাহরি কা ইয়া রাসূলুল্লাহ, যে আমার সিনা আপনার লাগে ডাল বানাই দিলেছে। তীর তরবারের আঘাত আইলে আবার সিনাত লাগবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখিয়া কইল আলিয়াউমা ইয়াউমু তালহা, আজকুর দিল আর কেউ না, আজকুর দিল তালহার, আজকুর দিল গুল ফজিলত সারা তালহা হাসিল হলি। নাহরি দূর নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বান্ধবর স্বভাব নাই, কিন্তু বিপদে পড়িয়া দেখিও মাসিনো না শরীর ফসি গেছে, কেউ খান্দা ভাই না হাসার ভাই বাচ্চার লোক ছাড়ে না, ভাই আরো বাড়ি গেছে আসারি বাপে লোক ছাড়ে না, খেলে মিলে এই ভাই আর কোনো বাপ আপনার গেছে না। আল্লাহর হাবিবে ফরমায় ইবন এক সময় মা সিদ্ধ নয় বাপ সিদ্ধ নয়, আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া কওমাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু, যে বউর বাধ্য হইব কিন্তু মার নাফরমান হইব, বাপর নাফরমান হইব কিন্তু বন্ধুর লোকে জাম লাগাইল খাতির। কি রে ফুয়াইনার হুড়ি বুঝলাই না, এর কারণে এই বাপর মহব্বতরে ওজন করবার কোনো ব্যবস্থা নাই। বিপদ না আইলে মহব্বতের ওজনের কোনো ব্যবস্থা নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত আল্লাহ এমন এক নিয়ামত দিছেন যে পরস্পরের মহব্বত, এই পরস্পরের মহব্বতরে এমন লাজিম হরির জন্য রাসূলে পাক লা তাদখুলুল জান্নাতা
হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি যে ব্যস্ত হইতে পারতে না, মুমিন লও ইয়ার মুমিন হইতে পারতে না একজনে একজনের মোহাম্মত না করলে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। কইতামনি একটা খাম কয়েক বহুত খাবার মাঝে এক কাম কইতামনি যে একটা করলে মোহাম্মত পয়দা হইব, হইল আফশুস সালাম বাইনাকুম। একজনে দেখলে আরেকজনে সালাম দিও, সালামে মোহাম্মত পয়দা হয়, সালামে মোহাম্মত পয়দা হয়। এর লাগি আমরা সালাম একজন আরেকজনে দিতাম। আর দিতে গিয়ে ছুটোরেও বড় ইত্যাম পারি, কিন্তু ছুটোই যদি হোক বলে তো আমার এতে তো হদিসই লাগছে তে আমার খালি বেসাবে সালাম করুকা বলে আদব শিকিও যে আল্লাহ নবী এখন ফরমাইছেন যে ইসাল্লিমুস সগীর আলাল কবির। আদব হইল ফয়লা ছুটোই বড়রে কথা। ই আমরা মুরব্বীরে সকলের কত বুঝি করি জানি, কত বুঝি লই এখন কোনো এখতেলাফ নাই। করতে পারবো এখতেলাফ করে যদি কোনো এটা যে কিতাব এখন লেখা হয়েছে, ই জবাব দেওয়া হয়েছে, কিতাব লেখা হয়েছে বহুত মাতি শুনিতে লইয়া, ই যার কারণে আদব যে জিনিস খিলা দরকার যে কোনো জায়গায় দেখা যায় ছাত্রই বেচা সকলের থাবড়াইলার। এখন তো স্বাভাবিক গতকাল থাবড়াইছেন, আগর দিন থাবড়াইছেন, ফোরদিন থাবড়াইছে বেটা উঠিয়া খাদ দেন আর খোল আমার ছাত্র সকল তা কবির ছাত্র সকল থাবড়াইছা জি ই থাবড়াইছা যে আর কোনো কারণও নাই। হেসে তোকাই দেখা যায় হুদাহুদি থাবড়াইছা, কারণ তাহলেও কিন্তু ওইগুলো বাহরাত তুলি জলদি বুঝছেন না কথা। এখন আদব নাই কোথাও যে সাহালো গেলা তো গিয়ালে দেখো যে তার ছাত্র যদি খালি মুরব্বীর লোকে খালি মুসাফা করতে করি ফাঁকলে গেছি করতো তো মুসাফা আমরাও করি, কিন্তু তার বাহর গুটে কোনো কত বুঝি করছে না জি। আর রসুল ঠিক আছে বলে তোর বার এখান কত বুঝি করলে নি ওই রসুল বাকলে ফরমাইল মান কাব্বালা রিজলা উমিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবে সে তাকে যেমন বেহেশতের চৌকার চুল। কত বুঝি বুঝলা আর আমি কইতাম না বেশি লেখা হয়ে গেছে তার দুই নম্বর এটা সারা দিয়ে আমারে দিলাইতে আমি কিতা করতাম খুলে বলে বেচা ওদের বায়া করে খাওয়াই ওখানে চাই আমার নাকে দিয়ে রাইতো কই খাওয়াইছে সারা দিয়ে আমারে দিলাই জাগাত বাহরে কত বুঝি করে না বুঝলে। এর লাগি আর ইতার বেশ খাইশ বন্ধ হইও না, খাইশ বন্ধ হইলে কুলতা হওয়া যায় না। লালচি আলহানি সুবহরুর যে সম্মান ভাইতেও লালচি হয়ে যায়, ই সম্মান পায় না। সম্মান করার চেষ্টা করবে জেলা মানুষ বাসুক হইতো চায়, বাসুক কিতা একজন ওয়াইজ তাই খুব ডিজাইন করিয়া সব থাকা হইল, তার একটা উদ্দেশ্য আছে জি। তাহলে কোরআন শরীফ পড়তে সময় করলো তো খুব ডিজাইন করিয়া পড়ইল জি। কিতা লাগি পড়ইল তো মানুষের ভেটো বাইতে করি বালা করি হাবাইবা ভেটো কদিন বাদে কুলুবর তেলা লাগান, কুলুবর তেলা মানুষের বেজাগাত তৈরি যাব তো জি, যাব তৈরি খাম বাদে কিতা করবো বালা দুনিয়া বড় কঠিন জায়গা। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখায় আপনার প্রতারিত করবার লাগি কইছিলা যে তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামে কইছিলা যে এই চেহারা তো মরার মাঝে থাকতো নাই না, এই চোখ সুন্দর বলে এটা বাড়িয়া হড়ি যাব। অর্থাৎ আপনার যে নিয়ামত আল্লাহ দিস এই নিয়ামত তো একসময় কুল্লু নাইমিল লা মহালাতা যাইলো, সব নিয়ামত একসময় আত্মাকে যাইব কি এই নিয়ামত আত্মাকে যাইব, যাইবার আগে যে খদর করবো নিয়ামতর রেজাল্ট হইব, ওটার সব হইব, ওটার রেজাল্ট হইব। আল্লাহ আমরা নিয়ামত দিছ, নিয়ামত থাকা অবস্থায় দোল আছে জি। আর হে বকিল দোল ভাইয়া কি হয়েছে আল্লাহ নবী ফরমাইল আল বকিল আদুউল্লাহ, হে আল্লাহর দুশ্মন হয়েছে দোল ভাইছে আর বলছে আল্লাহর দুশ্মন। আর দোল ভাইছে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করছে, আল্লাহ নবী ফরমাইল সখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যদি দোল ভাইয়া খাবো লাগায় তে হে হবিবুল্লাহ, আর খাবো লাগায় না তে হে আদুউল্লাহ, আল্লাহর দুশ্মন। এ কারণে নিয়ামত আল্লাহ দিছেন, নিয়ামতর শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিতে শুভ হোক আমিন। তো সব মানুষের এটা খেয়াল আছে যে অন্যর প্রিয় পাত্র হইতো চায়, বিশেষ করে এ বড় হইতো চায়, বড়ত্ব দেখাইতে চায়।
বললি বড়ত্ব দেখাইতে চায়, কিন্তু বড়ত্ব যেটা মানুষের দেখাইতে চায় এটা দেখাইবার দেখাইনো নাই, এটার লাগি এই দিলটাকে যে সময় দিল তো খুব বড় ঢুকে মানুষ এটা করতে চায়। তার কারণে আপনারে বড় বালাই চোখে বলে আপনার যদি ভালো খাও করো, আল্লাহ মানুষের দিল আপনার দিকে আচ্ছা হোক আছে। আপনার গাঁওতে একজন মানুষের নিঃস্বার্থভাবে মানুষের খেদমত করে কতদিন লাগবে, কিছুদিন বাদেও মানুষের যদি হয় মা আমারে গালিয়াইও তেমন মানুষের দিল্লি তারে মায়া করবো, করবো না করতো না। জি একটা মানুষ রাত 3টার সময় আপনার গরু কিতা বিপদ পড়ছে, চিল্লা দিয়া গরুর দরজাতে ইয়া কইল ভাই কিতা খবর কে ভাবনিতে আর বাইনি না রে বা আমার বিপদের সময়, আমার বিপদের সময় আল্লাহর বন্দায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম চরম বিপদের সময়, যে সময় তাইফ গেছে, তাইফের কাফির হলে রসুল পাক সাল্লামের লোকের পাথর দিয়ে মারছে। তাইফ থেকে ঘুরিয়ে আইস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভরাক্রান্ত বল লইয়া, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ঢুকতা। মক্কার কাফির হলে কইছিল মোহাম্মদ রে আমরা মক্কা শরীফ ঢুকতে দিতাম না, বয়কট। কিন্তু মানুষ সকল ধর্ম সকল জাতর মাঝে মানুষ মাঝে বালা মানুষ থাকইলা নি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়ত যুগ বীর মানুষ, যে সব মুসলমান হইছে, মুসলমান হওয়ার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল ইয়া রাসূলুল্লাহ আর কোনো বইয়া থাকতাম না, হরম শরীফ পর্যন্ত আপনারা লইয়া যাইতাম। তাকবীর লাগাইছেন আর সাহাবায়ে কেরামরে লইয়া গিয়ে হরম শরীফ পড়তে গেছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুর্দিন থাক মদিনা মক্কা শরীফ হইয়া হাবাইতে পারত না। এদিকে বাখাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উফাত হয়ে গেছে, এদিকে হযরতে আবু তালিবর আর উফাত হয়ে গেছে, তার দ্বারা তার শক্তি এলার উফাত হয়ে গেছে। বুথি মিলে আদি মুসলমান না কিন্তু বিবেকবান মানুষ, বুথি মিলে আদি। তাই শুনিয়া বড় দুঃখ লাগলো যে মোহাম্মদ এত ভালো মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা মক্কা শরীফ ঢুকতে দেন না। যাও তার হইজরে হইলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমরা আবার ফুয়াইল লইয়া আমি বারইলাম হরম শরীফ হরবাও, আর মোহাম্মদ ইসলামের খবর দেও তাই নৌকা আমি নিরাপত্তা দিলাম, যদি কেউ কোনটা করেতে আমার বাচ্চার লইয়া আমি তারা প্রতিহত করব। রসুলে বাকলামে আইয়া হরম শরীফ তওয়াফ করলাম। আবু জেহেলে জিগাইল যে এই যে এগুলো তওয়াফ করলে খে নিরাপত্তা দিছে বলে ও বুথি বলে আদি তার ফুয়াইল লইয়া খাড়া আসো, আর আবু জেহেলও বাচ্চা না কিছু। এই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মাঝে এই কথা রইছে যে আমার এই বিপদের দিল আল্লাহর হুকুম নাই। বুথিবিলে আদি মুসলমান হইছিল না, কিন্তু বুথিবিলে আদির ছেলে অকল সাহাবী, রসুল পাকের সাহাবী। বুথিবিলে আদির কথা স্মরণ রইছে, তার মারা গেছেন বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই বন্দী হলর ভাই সাইয়া বড় আফসোস করিয়া কইলাও কানা বুতিবিলে আদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা ইল্লাল্লাহ লা তারাকতুহু। যদি বুতিবিলে আদি জিন্দা থাকতা এরার ব্যাপারে সুপারিশ করতে আমি বুতিবিলে আদির সুপারিশের কারণে 70 জন ছাড়ি দিলাম বলে কিতা লাগি হইলে ও এহসান রসুল পাকে ইয়াদ করছেন। এহসান বুঝলি আমরা এহসান পরবর যদি আমরা আগে দিয়ে আগুয়াই বাবাহর এহসান আরো আগে দিয়ে আগুয়াই, আমরা আল্লাহর এহসান যদি আমরা দিল আল্লাহর এহসান নবীর এহসান। আমরা দুরূদ শরীফ কিতা লাগি পড়িবা, দুরূদ শরীফের যে দোয়া আছে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি সালাত বেজো, তো দোয়া লেখার লাগে না, এটা দোয়া নাই, এটা হাদিসের ব্যাখ্যার কিতাব দেখো। অর্থাৎ দুনিয়ার মাঝে মশহুর 2 হাদিসের ইমাম একজন ওইলা গয়র বকলি দেখলো ইমাম খয়জুল্লাহ ইবনে কাইয়িম আল জাওজি তার জালাউল আফহাম, আর ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামি শিখতো ইমাম সাখাওয়ি, দুইজনেও
বিস্তারিত আলোচনা করছেন যে দুরুদ পড়ার উদ্দেশ্য কিতা বলে রসুল পাকের এত এহসান এটার বদলা দিবার কোনো ব্যাপার সবথা আপনার কাছে নাই। আমরা রসুল পাকের দরবারও দুরুদ বেজি এই দুরুদ বেজা আপনার লাগে কোনো তার লাগে দয়া নাই, বরং রসুল পাকের দয়ার একটু বদলা দিলাম আল্লাহ নবীর দুরুদ শরীফ। আপনার তুমিদের ছাত্র হলে কোনো আজকে উঠতে পারো যে দুরুদ তো দুইটা কবির বেশা হলো তো শুরু করিচ্ছে যে দশটারে শুরু করিয়া আর আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কথা কই বেজার নাই কইতে কইলে কও, কিন্তু দুরুদ যে হে জানে না দুরুদ খোঁজাত পয়লা কথা হইল যে দুরুদের ফজিলতের কিতাব পড়ক দুরুদ খোঁজাতে দেখবো শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে দুরুদ পড়লে যে শেখুল হাদিস সাহেব আর যেটা ফজাইলে দুরুদ পড়লে কত জাত দুরুদ শরীফ আছে। এর বাদে আমি যদি লাভ জমি হলো বাদর কত হইল যে আমি বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে এবার তাসাউফ কিতাবও তুলিয়া দিছি তারার দেবুদ্দি উলামায়ে কেরাম আমার ফতোয়ার কিতাবও যে দলাইল খয়রাত শরীফ হইল তারার ওজিফা দলাইল খয়রাত শরীফ 1-2 নাই 100-200 জাত নাই তার চেয়ে বেশি দুরূদ শরীফ আছে। খুব সুবহানাল্লাহ বালাইল দুরূদও আছে। তুমি যে ছাত্র হলে স্থায়ীভাবে এই জবাবটা নিবার লাগে আমি একটা হইলাম একেবারে গয়র বাকল্লি দখলর ইমাম নাসিরউদ্দিন আলবানী আল্লামা শৌকানি এরা কিতাব বার করে দেখো কিতাব বহুত কিতাব এরা লেখছেন। এরা কিতাবর শুরুতে আল্লাহর তারিফও বানাইয়া লেখছেন, নবীর দুরুদও বানাইয়া লেখছেন। সুবহানাল্লাহ দুরুদ বানাইয়া লেখা যদি না যাইজ হয়ে যেত তো তোমরা ইমামও তো যাইজ না যাইজ বুঝুন না জানিলা না। সুতরাং এটার কোনো সল হলবারও কোনো যে দুরুদ শরীফ বিভিন্ন জাত হইতে পারে। আমরা দুরুদ শরীফ পড়তে সময় আমরা দিলর শান্তির লাগে আল্লাহ নবীর বোধ সিফত সহ দুরুদ শরীফ পড়ি। আমি আজকে ইচ্ছা করি পড়লাম ইল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তো আমি এখন মাসুদ ছাত্রগুলোরে জিগাইলাম বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কইলাম তো আলাদা কইলো এটা ফাইলা কই আমি এটার নাকি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম যে সারা দুনিয়ার মাঝে মশহুর দুরুদুল এটা হাফিজ হাদিস ইবনে কাইয়িম আল জাওজির কিতাব হইল জালাউল আফহাম। জালাউল আফহাম কিতাব আছে যে মসজিদ হাবাইতে সময় কিতাব পড়তা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অর্থাৎ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পয়লা পড়িয়া দুরূদ পড়তা। আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কই তা ফুটি যায় না কিতা। তার জবাব হইল আমি আবার ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে কইলাম তাহলে লেখছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদ হাবাইতে সময় কইতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাইলে আর বদল হিসাবে তার শিহাবুস সাকিব কিতাবর মাঝে লেখছেন যে খুবই সাহাবী হলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনা জায়েজ হয়। আপনার বুজুর্গ হলে এটা ফরসইন এবং মুস্তাহাব খালি জায়েজ হইছেন না মুস্তাহাব মুস্তাহসন হইছেন। তিয়ারি দুরূদ পড়তে অসুবিধা কি? আমি আল্লাহ বাজাইলাম না বিভিন্ন সময় আমার ছাত্র হলে আমার দিকে লেখো তারা এটা পোস্ট করো হইবা খাইলে ওজনের লেখছই আমার কাছ থেকে দিয়া। কারণ কিছু এখন যে তা শুরু হয়েছে যে সবচেয়ে বড় কৃতিত্ব হইল বুজুর্গ হলের গালিয়ানি যে বাজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি আবজমির বাচ্চা হল্লাম এমন গালিয়ার যে গুরু সকল লইলে গালিয়ায় না বড় হলের যে ইসলাম কায়েম করে নিব এক বুজুর্গে গালিয়া যেখানে এরা দোষ হইল যে এরা ইসলামী জমিন আনছে এই জমিনের মানুষের দিলের লোকে ইসলামের মিলাইয়ে দিচ্ছে। কারণ শুধু বডির মাঝে ইসলাম নাই মানুষের কলবর ভিতরে ইসলামের ঢুকাইয়ে দিচ্ছে। শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন কোন লম্বা ওয়াজ করবার বকা প্রথম দিকে মানুষের ওয়াজ করতে কারণ তাই আরবি মানুষ শাহজালাল সাহেব আর এরা হইলা সিলেটের মানুষ কিন্তু ভাষা আসিল তো নাগরি ভাষা আসিল না নি কিতা ওয়াজ করছেন শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহির চেহারা মুবারক মানুষে চাইছে আর ইমানের বাতি কলব জ্বলি গেছে ভরি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের দিলের আয়না হইল মানুষের চেহারা, দিলের আয়না হইল মানুষের চেহারা। যাই হোক এই দিল মানুষের যেটা আল্লাহ লাগি মানুষের দিল বায় চাই না
জি আল্লাহ দিল ভাই সাইদ মানুষের ইল্লাল্লাহ লা ইয়াজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা সুরিকুম ওয়ালাকিন ইয়াজুরু ইলা মা ফি কুলুবিকুম। আমি যেটা থেকে কিছু ফায়দা হইব দুইটা কথা কইতাম চাইরা যে আপনার দিল আপনারা এখন ইয়াদ করুকা। হযরত সাহেব কিবলা ওয়ালিদ বাচ্চারবে তোমার মাঝে যে বিশেষ ওসিয়ত করতা কইতা যে মানুষের বালাই দেখলে মানুষের বালা দেখলে দিল খুশ রাখি হাসানি না কোন মানুষে পারবো যার মানুষ ভালো মানুষ। আচ্ছা খুব আছে যে মানুষের দিলওয়ালা এই মানুষের দ্বারা কজন মানুষের ক্ষতি হয়েছে মানুষের ভালো উপকার করবো আর বাইরিব না কিনা। আর যার দিল বাদ ইলিম তাকেতে ক্ষতি করব আমল তাকেতে বারে দেখাইব ভিতরে মোহ মে রাম রাম বগল মে দা ওলা যায়নি এখনকে বাতিতরা ভাত তুলিয়া বোঝা যায় যে এগিয়ে বলে ভাত তুলিয়া বোঝা যায় সাহাবি লেখা লেখি পারে সালাম দিয়ে সালাম দিব আসসালামু আলাইকুম राम राम मुगल में दार राम राम मुगल में दार किताब बेशी पिता चुका देगा एक हदीस कइलाम हदीस कइल मुसन्नफे अब्दुल रज़्ज़ाक हिलियतुल औलिया इमाम इब्न हजर अस्क़लानी इब्न हजर वकी रहमतुल्लाह अलैहि मजमुउल ज़वाइद किताबों में से একদিন সাহাবায়ে কেরাম ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে ইয়া রাসূলুল্লাহ মানুষটা তো বড় মানুষ বড় ফেরেশতার মুত্তাকি রাসূলের বাতলাকে কোনো জবাব দিলা না কিছু সময় মানুষটা ইয়া খাওয়াইলো খাওয়ার মধ্যে রাসূলের বাতলাকে জিজ্ঞাসা যে তুমি কোথায় তোমার দিলে হতা দেয়নি খাওয়াইছে কিন্তু খাওয়াই আল্লাহর নবীকে সালাম করছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম করছে না জিজ্ঞাসা যে তুমি কোথায় তোমার দিলে হতাটা দেয়নি যে তুমি আমরা তাকে ফরজগার আল্লাহর হোসেন হইল আপনার থেকে আমি ফরজগার হে নবী থেকে আর ফরজগার বললে নবীটাই ফরজগার আল্লাহ নবী কিতাব সরকারি আর উভয় ছিলেন ইন উভয় কিতাব করতে ইলা কিল লাহুম تعالوا يستغفر لكم رسول الله لو رؤوسهم মুনাফিকের হলো কি তা আসলে হলো আল্লাহ আল্লাহ নবী বলে বহু দূর দোয়া করবে হে বলে বড় মিলে পাল্লা কি জি আর এগুলো কিতাব আছে যদি ইয়াকুলু তাসওয়া লিকুলি বাতে যদি খাল লাগে হুদাই জন্য সূত্র হল বাতে আল্লাহ হাদিস দিয়ে বলি আগে হলে এখন কেন হতো লাগিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাতল হয়ে গেল या अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु को तो नवाज होने सिद्दत थोड़ी गेला नवाजी वर्ष खत्म होता किताब तो फारा जी नवाजी वर्ष खत्म होता किला सुदी ओ आयशा गुरिया अबू रज़ियल्लाहु आयशा गुरिया अली रज़ियल्लाहु रसूलुल्लाह को मस्जिदে দাঁড়িয়ে গেছে কইলো ওটা তারে খতম করলে চাইতে আবার উম্মত তো ফিট হইল না খালসুল ভালো না এখন আবার হওয়ার উদ্দেশ্য একটা দেখুন সাহাবী দাদ্দার মধ্যে ঘুরে গেছে দোয়া আল্লাহ করেন আজকাল তো আসল আসলে আমি ইসলাম মুসলমানের কথা হইতে আছে আর এটা বুঝে যাবে হতো যখন আকিদা তার মধ্যে কুফরি আকিদা নিয়ে রয়েছে তখন তো লাফালাফি বেশি কথা যখন দিয়ে আলি তখন তো নিজের মাঝে বাইরের মাঝে ব্যস্ত তারা খুব জাহাজ চালাইছে আমরা এটা লইয়া পাতাও দরকার না একটা আসলে কবিস বুঝলি কোথায় এটা লইয়া এখন মাতিবার দরকার নাই কিন্তু ক্ষতিও সবার ক্ষতিও তারা ক্ষতিও আমারও ক্ষতিও ওনার দিকে কারণ এখন হতে হয়েছে ওখান দিন এগুলো ফলাফলি ঘটনা যেটা বুঝুন বলো না এগুলো এখন সুযোগ পাইছে তো ফলাফলি ঘটনা এগুলো খারাপ এটা কিন্তু আল্লাহ লক্ষ্য দিলা না এটা আল্লাহ এখন আরো শুনবে বোয়াত আল্লাহ আমি সম্পর্কে একটা বইয়ে বলেছিলাম আল্লাহ সিবাতের ব্যাপারে তৌফিক তাওয়িল আর একটা বইয়ে লেখলাম
এখন আর এই ব্যাপারে যাইলাম না। খালি তুমি মেহরবানি করি মানুষের ছাত্র বলে খোয়ার চেষ্টা করি, মানুষের ছাত্র বলে ফেলে ঢুকায় তুমি এটা মানুষের ভরিয়া তুমি সারা ভরি বা 1000 সেটে নাও আর 1 সেটে সেলি বেলে বেলাই দিব, তুমি তুমি খাই করবি, তুমি মুসলমান না কি ওরা বুঝলি। দেখছি হত্যা নিয়ে এতরাজ হয়েছে, এটা হলে সুফি হল যত সবুজ আসলাম এটা সবজি বেদা। আমি তো বেশিবার লাগি না, সাফাইতাম না, দুইবার সফর হয়েছে আমাদের লতিফুল ভাই আর মাসাইল আসতাম সব। আচ্ছা তাছাড়া বিষয় শুক্র আলোচনা যে বই এটা পড়লে সবচেয়ে জবাব দিচ্ছি যে জবাব দিতে গিয়ে কোনো বুজুর্গে ফিকর হইয়া না, হাদিস থেকে আমি ইস্তেমবাদ করছি না, কোনোটা আনছি প্রচুর বাড়ি থেকে, কোনোটা আনছি আইডি থেকে, কোনোটা উদ্দেশ্য হদিসের সাড়ে হাদিসের ব্যাখ্যা, এবং কোনোটা ডাইরেক্ট বুড়া খোবা আরেকটা আবার কি বুড়া খোবা একটা কি। আমরা তো হজর চার বেলায় বই তোর বাজার পিছনে বই আল্লাহ আমার সঙ্গে ধ্যান করিয়া দিই। এখন বুড়া খোবাটা কি আপনি জানেন, দুনিয়ার সব ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ আপনার ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন হওয়া হয়। রিয়াজুস সালিহিন, এই রিয়াজুস সালিহিন কিতাবে একটা অধ্যায় আছে মুরাকাবা, বাবুল মুরাকাবা, মুরাকাবার বাব। হাদিস একজন বুখারী মুসলিম শরীফের হুজুরে পাকের ইহসান সম্পর্কে ফরমাইছেন, ওয়াবুদু আকান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহর ইবাদত করো যখন তোমরা আল্লাহকে দেখো। ওটা তো মুরাকাবা, জীবন আল্লাহকে দেখায়। আমরা মোরাকাবা একটা দুইটা হতে দিই আপনার আমি দেশ থাকে আমাদের আস্থা দিন মোরাকাবা খুলা যেগুলো বল আস্তার দিয়ানোর মাঝে আপনার ভয়ের কথা মনে হয় আর ওই দিন আমরা আল্লাহর বাবা আপনার মা মারা গেছে যেগুলো বাল স্মৃতি মনে হয়। আর আল্লাহ নবী ইসলামের স্মৃতিচারণ করবার লাগি বারবার রসুলের বাড়ছে স্মৃতিচারণ করবার লাগি ওনারা হয়েছেন। 1000 বছর আগে বলে বলছে রসুলের বাদে স্মৃতিচারণ করবার লাগি আমরা যদি দিয়েছেন। তবু যুদ্ধ যাওয়ার সময় সামুদ পুত্রের বস্তির উপর দিয়ে যাওয়ার সময় রসুলের বাদলে ফরমাইছেন যে এটা আল্লাহর কাছে রাজি হয়েছে, এই জায়গায় অতিক্রম হয়ে হয়েছে, তোমরা খান্দি খান্দি যাইয়া হোক সুবহানাল্লাহ। ফতুল বারিক বা আইডিত ইয়াদ করে না লেখছেন যে ওই হাদিস থেকে মুরাকাবার অর্থ দিলেস এবার যাইতে খাদ্য যাইতে খাদ্য নেমে আই বলি খাদ্য নেমে আনি মাদ্দিয়ানো করতে না আইলে খাদ্য নাই বলি। খাদ্যন যদি দিল না দিলের মধ্যে কোনটা না মাইলে আগুন না মাইলে খাদ্য নাইতো না দিলের মধ্যে খুশি আইলে 80 আইতো না, তবে 80 আইব আমার একটা খাইবি ভাবলো জেলা কোনদিন দিলে আল্লাহ না হইলে ভাবি না তারপরে দেখলাম তো তেলাইকে তুলিয়া নাও আর ঠাকুরকে তুলিয়া নাও গাছুর ভিদি নাও যা এটা যাওয়া কোনো অর্থ নাই। 80 খতরাত 80 আছে রে বাবু হদি বলছো আছে বাধ্যই 80 আছে রে কিটা বেদায় আমরা খাও করছে একটা দিন বিয়ালে 5 টাকা দিয়ে হয়তো 300 টাকা দিয়ে 5 টাকা খুশি ছিল না ওরা খুশি হয়ে গেল 5 টাকা দিয়ে আর আশা দিয়ে খাওয়া করছি আমরা খুশি হয়ে যাও বলে আগে হতো না তো কাল হচ্ছে আমার বগলে দিয়ে তারাইয়া দেশের খুশিয়া দিলে খুশি খুশি আছে বগলা দিয়ে খুশি এখানে আসতে নাহলে বগলা খেতে চাইলে আশীর্বাদও লাগবে খুশি আদার আজম দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি আজমই 2000 বক্কা শুরু গেছেন আপনি দিয়াল করতা আল্লাহর গোর গেল ভাত্তরের গোল আইনি কিন্তু ভাত্তরের গোল ভাত্তর সাধারণ আপনার ও বেলে ভাড়ের ভাত্তর দিতে চিন্তা করতা যে এই গেল কুল আছে বলছে খাল নির্দেশে বলছে এই গেল নকশা খেয়ে দিয়া দিস নবী ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইসালাম রে লইয়া বানাইছেন আল্লাহ মেহরবানি করছেন যারে বানাইয়া ই গোর দিয়ে আল্লাহ চাল গোর হইছেন হোক সুবহানাল্লাহ। এই গোর আল্লাহর গোর ই গোরের কুলার যে ভাত্তর এটা হইল হজরে আসওয়াদ এটা হইল ইয়ামিনুল্লাহ ফিল আরদ ই জমিন আল্লাহর কুদরতের ডাইন হাত হোক সুবহানাল্লাহ আল্লাহর ডাইন হাত
বুঝলি? আল্লাহ কিছু জিনিস কইছেন যেটা আবার সম্মান বাড়াইবার লাগে। রুরে কইছেন তার লাফাকতু ফিহি বির রুহি, আবার রু বুকি দিছি। কথা বুঝলি? অর্থাৎ আল্লাহ তার রু অর্থাৎ বাকরিয়া ফুলকুছেন দি নাউজুবিল্লাহ জালিক। আল্লাহ সম্মান দিবার লাগে কইছেন আবার রু। বুঝলি? তো আল্লাহ সম্মান দিছেন মানুষে, এই সম্মান মানুষের দিছেন আল্লাহ বিভিন্ন জায়গারেও সম্মানী বানাইছেন। যদি আমরা সোয়াল করি এই জমিনের পৃথিবীর এমন কোন জায়গা আছে নি যে জায়গার দাম আর সে আজিম থাকি বেশি, ইনশাআল্লাহ দলিল দিয়ে প্রমাণ করে দেওয়া যাইব যে জমিনের টুকরার উপরে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন এই জমিনের টুকরার দাম রে আল্লাহ খানায় কাবা থাকি বাড়াইয়া দিছেন, এই জমিনের টুকরার দাম রে আল্লাহ আর সে আজিম থাকি বাড়াই দিছেন। এখন লগে লগে যে সোয়াল আইব যে আসা এটা দলিল কিতা বলে, দলিল হইল 27 জন হাদিস তাফসীরের ইমামর কওল হইল যে রসুল পাকের বদন মোবারক লগে যে মাটি লাগছে এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি। ইনো গিয়ালে আপনি ওটা মোরাকেবা করতা যে খানো আইছি নি খানো আইছি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক ইসলামের রোজা শরীফ জিয়ারত গিয়া আর রোজা শরীফ চেহারা মুবারক লাগাইয়া পড়ি রইছেন। মারওয়ান আইয়া দেখিয়া কইল আবু আইয়ুব তুমি ইলো কিতা করো? ইলো তো কুদ্দালাই বলে আমি আইসি পাথরের কাছে আইসি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইসি। লফসিল ভেদাউলি কবরিন আনতা সাকিনুহু ফিল ফাফু ওয়াল জুদ ওয়াল কারাম। আল্লাহ তোমার বাড়ির বকুল জিয়ারত আপনারে নসিব করবাও। আল্লাহ আমরা আগে গেছি গিয়া কোনো বেয়াদবি করিয়া থাকলে আপনারে তুমি আপনারে মাফ করিয়া দেও আল্লাহ। এই জায়গার আদব গনিমত সবুজকে হেফাজত সে রাখনা, आंखों का सुरमा गुबारे मदीना। वो दाबी जगह এর লাগি দাবি জায়গা বসিত দাবি জায়গা বসিত হয়ে বেটাগিরি করতে পারবা, বসিত হয়ে জোরে জোরে বাড়তে পারবা, বসিত হবাইয়া এই লোক গুলাবলা খাল গিয়া বসিত হয়েছে। এই বসিত আদব রসুলে বাকলা ফরমান কিয়ামতের আলামত হইল ওর তুফিয়াতিল তুফিল মাসাজিদ। বসিত হবাইয়া বেটাগিরি দেখাইব একটা আসলে বসিত হবাইয়া মানুষ খুব মানুষ আসল বাড়ি বইলে কোনো অসুবিধা আছে না, সাজ্জালু ইয়া কোনো অসুবিধা নেই, আরাম লাগে বইছে। বেটাগিরি দেখাইতে করে বইছে মুসল্লা এখান নিচে 3 জন খাড়া হইতে পারবা, আর কেউ লবাজও খাড়া হয়ে ডাকিয়ালি খাদ্যা লয় না, এটা ঠিক না। একটা আসলে বড় মুসল্লা এখান আর বাকিলা বললা যে একজনের মুসল্লার বাপে নবাজ নাই, নবাজের বাপে মুসল্লা হাসারিয়া না বসিত ফাঁক মারিয়া খাড়া হইতে লাভ জমি যদি হচ্ছে তার ফাঁক মারার আর কোনো উপায় নাই। পাও এখান চিত্রে দিব গৌলিয়ে বল ধরুন জেলা ওগুলা। আর এই কথাটা যে কত গৌরাহী আমি আমার ও তো ছোট্ট বই বাজে ও বোঝায় ওখান বাজে লেখছি এটা হইল তারার বাস্তা কি জেদ্দা ফেকা একাডেমির প্রধান যাইলে লেখছেন যেটা নতুন বেদাত খেলে বলে হদিস শরীফ আইছে আটুয়ে আটুয়ে ভিড় লইতো, নোলায় নোলায় ভিড় লইতো, ফায়ে ফায়ে বিল হইতো, খান্দে খান্দে সারাতে এখানো ঘরাত লাগি গেলে কি দেখিছে ওলা ফাও শীতলকছে আর আটু আটু এখন লাগাই দেও। তো এর অর্থ কিতা বলে, এর অর্থ হইল সব সিজা হইতো আর সব সুজা হইতো আর ফাঁক বন্ধ হইতো। এখন ফাঁক বন্ধ হইতে হইলে কিতা লাগবো ওখানে আর ওখানে লাগবে। এখন এইখানে লাগে যদি ঠিক এখন আফাও চিত্রে দিতে ওনো লাগবো নি ওখানে ওখানে হলাই হলাই লাগতো এখানে হদিসরিও আছে সকল হদিস এখানো মিলাইয়া আমি যাইলাম না আর কিছু খোয়ার দরকার মনে করিয়ে লাগে হই হাজিরি লেখে রাম সামিলে তো আমরা জিন্দগির যে আমরা দিলর হালত আমরা এই দিলর হালতর উপরেও সাহায্য দিয়া।
আচ্ছা হোক আছে দেখি তিল বললে আপনার ফুয়াইল বিদেশ ফসা করি আছে শরীর স্বাস্থ্য ভালো আছে জি কোনো ব্যবহার আজারও নাই একইবারে হুয়া হুড়ি কোনো ব্যবহারও নাই এই সময় দিল কিলা থাকে ফুর্তির বাজে থাকে নাই ই না করলে কিছু দিল ফুর্তির বাজে থাকে আর যদি খুব ফিকির করা মানুষ হইতে এইতে পারছে না কিন্তু সারা সকলতা আসল হুয়াইল আসল হুড়ি আসল দোল আছে সাবাল আছে ঘর আছে দুয়ার আছে আর ক্যান্সার ব্যবহার হয়ে গেছে এখন দিল কিতা বড় কোনো সাথী থাকবো নি জি কিতা বলো আইব যে আর তো আমার সময় গোলাই আইছে জি আমি যাইব কি এখন সুন্দর গরবায় চাইলে চকুর বানিয়ে মুখ বেশি যাই বাসি যাইব যে আমি চইল রইছাম নাই আমার সময় শেষ হয়ে গেছে আমার লাগি আমার এই জমিনে আর দেখা দিত না বেটা ব্যবহার করছে ক্যান্সার না 3 সাল লইয়া আইছে বেটা কই রেবার লইয়া আইতে কিন্তু আমার কইলা তাকিন চলি যায় আমার বাচ্চা তোর বয়স আমি তো আমার বাচ্চা তোর গেছে আর রইতাম না আমি মুসাফির কত সুন্দর হইবিরা করবার গেছে আর টকগীত ব্যবহার হয়ে গেছে কি বাঁচবারও আশা নাই এখন বেশি সময় টকগীত থাকে তাইলি তার জন্য কইলা বা বাইত গিয়া গুয়া না খালি বললে বাইত গিয়া গুয়াই বাইত গিয়া হতিয়া গীতা করতাম রে বা আমি তো দম লিখলি গেলে আমার ঘরে তো পরে জায়গা নিত না আমি বারোই আইসি বালা মানুষের লোকে দেখো আর বাচ্চার জন্য কইব যে বলার মাঝে আমার লাশটা লই আর করে যাইও না আমার অন্তকে বিদায় দিলাই এই বিদায় বড় মর্মান্তিক মানুষ বিদায় হয় আমেরিকার বিষয় হইছে ফুয়া বিদেশ যাইত সকল খুশি যে গেলে আমারে গড়বলাই দিব আমার পয়সা দিব মাদ্রাসা পয়সা দিব কি আর বাবা ভর চকুর বালি আর দাড়ি ভিজিয়া যার বাবর বার চকুর বালির দ্বারা জারি গেছে হুয়া বিদেশ যা খাদ্য রাখার খাইতে লাগি গো বেটি তোমার হুয়া তো বিদেশ না বলে রে বা আমার বাচ্চা যাইরা গিয়ে আমি খারে দেখি আমার খলিজা ঠান্ডা একটা বাচ্চা মারা গেল বাবা ভেবি দেয় নিতে বাবার কলিজা ডুবে হয়ে যায় এর লাগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় একজনের একটা বাচ্চা মারা গেলে আল্লাহ ফিরিস্তা হলরে জিগাইল ফিরিস্তা হল আমার মধ্যে কিতা কইল ফিরিস্তা হলে কইল আল্লাহ তোমার মধ্যে দুঃখ হয়েছে আসা কিন্তু তোমার মধ্যে হামিদা খা অবস্থার যা তোমার না শুক্রিয়া করছে না শুক্রিয়া আদায় করেন তোমার উপরে অসন্তুষ্টি জাহির করেন না কিন্তু তোমার মধ্যে করেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সালামের মহব্বতে জুস মারে আল্লাহ নবী ফরমাইল মদিনার আনসার হল তোমরা চাইলে তো আমার মৌজা হইতে পারো আমার হইতে পারো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে সময় মদিনা শরীফ আইসলা এক কবর তো আপনার কাছে আসিল না থাকবার জায়গা আসিল না আপনার সঙ্গী সাথী আপনার থাকার জায়গা আসিল না খাওয়ার ব্যবস্থা আসিল না সবটা আমরা করিয়া দিছি ই আমার হল না তোমরা কাল কিলা দিছইল আল্লাহ কইল সিরুল আলা আল হুসিব ওয়ালাউ কানা বিহিম খাসাসা ই কোরআনে পাক আছে না মদিনার আনসার হলে কিতা করছিল আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা কিচ্ছু বাতই না খালি কইল আল্লাহু ওয়া রাসূলুহু আমান আল্লাহ আর আল্লাহর রাসূলের ইহসান সবচেয়ে বেশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুলিয়া কইল মদিনার আনসার হল তোমরা আমি যে দিছি না আই তোমরা দেখবাই বালুরে গনিমতের মাল লইয়া তার বাড়ি যাইবা আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা তোমরা রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা
মদিনার আনসার হলে চকুর বালি দিয়া দাড়ি ভিজাই নাই যে আমরা আর কি চাই রে যে আমরা বাটো মোহাম্মদুর রাসূলুল্লাহরে পাইলাইছি দিছেন না আল্লাহ নবী ইসলামী মদিনার আনসার দিয়ে এর লাগে বাদশাহীও দিছেন না আল্লাহ তুমি কুরাইশ কুরাইশ থেকে বাদশাহ হইবা ইমাম হইবা তোমার তার দিয়ার না মদিনার আনসার হল তোমার তাদের বদলা আমি আউজে কৌশল কিনারাত দেব এর লাগি সব ভালো খাব করি আর বদলা দুনিয়াত পাওয়ার আশা করিও না কিছু বালা খাব করিও আর মনে মনে আখেরাতের বদলার চিন্তা করিও বলে সারা জীবন নমাজ পড়িলাম আমার ব্যাপার চাই না বলে ইটার লাগি পড়ছি না আমার গাঠ ফানি হইতাম কিনা আসারাই দি খাওয়াইলাম কেউ তারিফ করলো না বলে এইটার তারিফের দরকার নাই তুমি আখেরাতের চিন্তা করো ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এটা ভালো আসেন দেবা আল্লাহর খাব করে কথা বুঝছেন নি আল্লাহ চায় না আল্লাহ দিন বললা আর আমরা যদি মানুষের বাচ্চা হইয়া থাকি আমরা লাগে কিচ্ছু করে আমরা চেষ্টা করতাম বন্ধা দিতে হাদিস শরীফ আইছে না কেউ কিছু দান করলে যদি এখানে কিছু আরো না কব্বকে হয়ে যায় জাযাকাল্লাহ খায়রাল্লাহ বলা লাগে একটা বদলা আল্লাহর পক্ষ থেকে তো আমরা যারা গেছেন গিয়ে দুনিয়ার থাকি বিশেষ করে যারা সাদ যারা লাগে সবসময় দোয়া করতাম জি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ আমরা এক সময় যাইব কিনে বাবা ওলা আমরা নেকি দিয়ে ইয়াদ করবো আমার ওয়ালিদ বাচ্চারা দোয়া করতার হইতা আল্লাহ আপনার বউচর ভারে আপনার নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখিও বাচ্চার গুচর ভাইকে আল্লাহ বাচ্চারি উড়িল আল্লাহ বেশি দিবা শরীফ আইছে আখিরি জমানাত একজন পুরুষ সমান 50 জন মহিলা হইবা এর লাগে আপনার ফরিদ যে তা ইতারে বা এখন বেশি নজর দেওয়া উচিত শয়তানোর সবসময় নজর বিশেষ করে হায়া পর্দা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফরিদরা ইতায় আপনার পর্দার সাথে যাই জানি এটা যে গেলে তারার মাঝেও দেখবা যেটা অনুভূতি যে মানুষের নষ্ট হয়ে যায় একসময় বেহায়ামি করিয়া একসময় অনুভূতি নষ্ট হয়ে যায় দেখছো যদি এক বেটায় কিতা করে খলটি মারি মারতে মারতে অভ্যাস হয়ে গেছে এখন আর তার শ্রম করে না আসা নাই ই এখন আস্তাল আবার গাছ খলটি হইল খাবার সময় বলছ বুঝলি আইস খাইলে আবার ফেটি দিয়া ইয়ে করবি ও অভ্যাস হয়ে যায় কথা বুঝলি অভ্যাস হয়ে যায় একটা তো নবাজের সময় ইয়ারলেও বসে তো গিয়ে দেখো যে বুঝতে হাবাই তো থকিটা খুললিছে বুঝা তার কবিরা গুণ হয়ে যাব থকি বাতার দিলে আমি আমার ছাত্রগুলোরে কইলাম যে এরার সবচেয়ে বড় দুনিয়ার মাঝে ইমাম হইলাম নাসিরুদ্দিন আলবানী আর আলবানীর ফতোয়ার কিতাবও আছে এই থকি কুলিয়া নমাজ পড়া হইল খ্রিস্টান হলোর অনুসরণ তোমরা দিতে চাও আমার বই সদ্য এক বইত আছে নাসিরুদ্দিন আলবানীর লম্বা ফতোয়া আমি তুলিয়ে দিছি কথা বুঝছো না ই আমরা তো খবরই মানুষ খবর হই আমরা বলে যাও রে বাবা গেলে ভাই ভাই জি লাভজবির বাংলাদেশের তো বড় এক ইমাম হইলা আপনার ডক্টর আসাদুল্লাহ কালিম সাহেব নাই বহুত সিনিয়র মানুষ তাই তো রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আসলাম তাই লাভজবির বড় এক মানে প্রতিষ্ঠাতা আমির কিন্তু দেখা যায় তারা সরিয়ে যে তার মাঝে কত বিরোধ তাই লম্বা দাস্তান লেখছেন মধুদি সাহেব বিরোধী
জি লেখলে এটা যে তারা আমার খাতিরও খুব বেশি তো লুকাইলে বলতে ভালো হয় আমি এদিকে যাইরা বললাম কারণে যে আপনারা তুমি যেন বইছো পড়া দরকার আজকাল তো বই তো পাওয়া যায় কারণ অনেক বই আছে যেটা খুব যে এইলা বড় বড় স্কলার বই যেটা এটা তো লেটও পাওয়া যায় না আমি আল্লাহ আজ বাদশার জলসা মানুষ যে লোয়াজ বুড়ো লাগছে কিছু প্রমাণ পাওয়া যায় না ও যে পেন্ডালিকার পড়তে মানুষ কত রখা যাই হোক এর মাঝে যে আইসো ইলা হয় না যে কোনো সময় আছে যে এক ফকির বেটা আপনার আইটা আইলে আসলে বেটা অত গরিব নাই কিন্তু বিকয়টা তো তার ভাই বিরাজনে খুব ছাড়া কোনো সময় ভালো ইটা বারবার লাগে এক পাগল বোকা তো ইয়া বইয়া আপনার হইতে আর বা বাতি যাইতা বহুত আগে পাকিস্তান আমলো কথা বইয়া বাতি যা বা আপনার বিকারি যে গোয়া খাওয়াই বুঝতে পারছেন পয়সা নিলাগুলো হকির বেটা খর যে বিকারিয়া দিলে গোয়া খাওয়াইব জি আজকাল হালত হয়েছে সাধুরা হলরে 20 টাকা দিয়া খাওয়া লাগে বলে তুই লোক পড়িস রে বা বালা গুতা পড়ছো নাই বালা ওয়াজ উঠছো না একে ওয়াজও লাগিয়া কয় কি আতো বলে সব ভুল করে না ভুল করে না এটা তার বাবুর কোনো ভাই যেমন এটা একটা উসুল আছে আল্লাহর ভাষায় তুমি বাচ্চায় না হয় আমি কোরআনের ভাষায় কথা কই কোরআনের ভাষায় কিতা কথা কইবি রে কোরআনের ভাষা তো আল্লাহর ভাষা ইকান তোর ভাষা বানাইয়া হইতে পারতে না আল্লাহর ভাষা হইয়া হইতে হইব আমি লাভা হয়ে না তুই যে বাচ্চা ছাত্র যারা আসো তফসিরে মারুফুল কোরআনও আসাদ মুরব্বাহু বাগাওয়াত তফসিরও দেখিও একটা উসুল আছে যে আল্লাহর নবী হল সম্পর্কে কোরআনে পাক যত কথা আইছে যে কথাটা হইলে নবীর আইব বাহ্যিকভাবে বোঝা যায় এটা হইতে সময় তোমার ভাষায় হইলে ব্যাখ্যা দিয়া হইতে সুবহানাল্লাহ কারণ নবীর যদি এক ভুল দেখা যায় বাহ্যিকভাবে যে নবীর এক খাতা কোন বছর লেখা বলতে কি এটার ওজন বেশি হোক সুবহানাল্লাহ এর কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতা আর হই যায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভুলের সমান আমার সারা জিন্দেগীর মকবুল আমল রে বানাই দিলাম হোক সুবহানাল্লাহ তুমি যেন খালো হইবে এটা মুজাদ্দিদ আলমে সাদি সাহেবের বক্তব্য আছে না রে বক্তব্য শরীফ আছে না বক্তব্য শরীফ আছে আবার তাসাউফুর বইটা আমি আনছি বক্তব্য শরীফ থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হইল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল যে আবু বকর যদি তার এক রাত আর এক দিন করে আমল আমারে দান করি লাইতা তে আমি উমরে আমার সারা জিন্দেগীর আমল তালে দান করি লাইলা বলে ই রাত কোন রাত হিজরতের রাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া রওনা হিজরতের উদ্দেশ্যে রওনা হইছেন আর আল্লাহর এমন আল্লাহর সুন্দর লাগে যে আমার দুষ যাইরা আল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করি দেন সুর পর্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেদমত করা আর আল্লাহর সুন্দর লাগে আল্লাহ কোরআনে পাক কইল যে আমার নবীর সাহাবী হল তোমরা আমার নবীর ইবাদত করতে পারছো না আমি আল্লাহ করছি তবে আমার আবু বকর সিদ্দিক আল্লাহর আমার নবী গাড়ার ঢুকার সময় গাড়ার ভিতরে আমার আবু বকরে আমার নবীর সঙ্গ ছাড়ি চল্লাহ সুবহানাল্লাহ কোন আয়াত ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের খেদমত করলে আল্লাহর সুন্দর লাগে কোন ভাষায় আল্লাহ তো আল্লাহ আল্লাহর ভাষায় আল্লাহ কইরা
ইয়া আল্লাহ কইরা যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা সাহায্য করতে পারছো না, আমি আল্লাহ সাহায্য করছি। কিন্তু আবার হইতরা সালিয়াসলাইনি যুবা ফিল গার, আল্লাহর মেহরবানি জিল্লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মসজিদ ও তার মদিনা শরীফ আরাম ফরমাইছেন। আর আল্লাহর নবী ডাকিয়া নিয়ে আবু বকর সিদ্দিকরে তার খান্দান লইছেন, আর উমর ফারুক আইয়া আল্লাহর নবীর খান্দাত আরাম ফরমাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াফাত শরীফের আগে ওসিয়ত করাইলেন, কইল আমি মারা যাওয়ার পরে আমার গোসল দেওয়াইয়া কাফন দেওয়াই বিদাইয়া জনাজার নামাজ পড়িয়া আমার লাশটা লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল কিনারাত যাইও, আর আমার পক্ষ থেকে একজনে সালাম দিও। যদি আর অনুমতি চাইও, যদি রওজা শরীফ থেকে আমার সালামের জবাব আয় যে আমার দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারাত দফন করিও, নতুবা আমার লাশটা তোমরা জান্নাতুল বাকিত লইয়া যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সালাম দেওয়া হইল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর নে লইয়া আইজ আপনার দরজাতে আইছি, আপনি যদি অনুমতি দেন আবু বকর নেই কেন দফন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে ডাক দিয়া কইলা ওসিলুল হাবিব ইলাল হাবিব, তোমরা আমার বন্ধুরে আর আমার থেকে দূরে রাখিও না, আমার আবু বকর নে তোমরা আমার কিনারাত পৌঁছাই দে। এই রেওয়ায়তটা লইয়া আমি বাক্কা একটা চিন্তাত আসলাম যে কোনো কিতাবও লেখছে এটা রেওয়ায়ত মওযু, কথাটা বুঝি না, আমি তালাশ করি। আল্লাহ যে যায় খোঁজ দেখ, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইল হজ কিতাব গুলো আনছেন, আর লেখছেন যে এইটা হইল একটা ইতিহাস, হাদিস নাই, ইটার সনদ লইয়া অত ছালবিল করবার দরকার নাই, এটা কোনো না সত্য, এটা কাবিলে হেতে জাজ, অর্থাৎ এটা বর্ণনা করার যোগ্য হোক। সুবহানাল্লাহ। যাই হোক, তো মানুষের ভিতরে একটা আগুন সবর ভিতরে আছে, একটা মহব্বত। আমরা খেলে বাচ্চারে ভালো লালন পালন করি মহব্বতের কারণে, আমরা খেলে দান খয়রাত করি মহব্বতের কারণে, আমরা নমাজ খেলে পড়ি বলে আল্লাহর মহব্বতে, আমরা সবসময় ওয়াজ কইলালি বলে আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। তো আল্লাহরে ডরাইতাম যদি, যে ডরাইয়া মানি না, আমরা মহব্বতের কারণে মানি। ডরটা হইল খেলে বলে আমরা শাস্তির ডর, আর আমল হইল মহব্বতের সাথে। ওলা নাই দিবাসা জি, মহব্বতের সাথে আমরা আমল করতাম। দুরুশরীফ পড়তে কইলারি মহব্বতের সাথে পড়ুকা কি। যাই হোক, আল্লাহ বাহরিয়াল্লাহ মাদ্রাসার জলসা করে বুঝেও যান না, কারণ মনে হয় এই মাদ্রাসা জলসা হইলা হলো আইয়া হয়েছে, আর না তো বছর জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া করলে বহুত সময় খাটাই লেছি বুঝলি। খেলে বলে ও যে মানুষে মনে করলে না নিজে এমন এখন বেজু দুইবার শুনেছে, আর মনে হয় যে যদি আর শরীর বেশি খারাপ করে তো আর আওয়াজ দিচ্ছ না। বহু মানুষ ও যে 38-40 বছর বহু মানুষে দেখতাম খেউলাই, বিশেষ করে আমার ওয়ালিদ বস্তার বলবে বড় মহব্বতের সম্পর্ক আইজরা দুনিয়াতে। আমরাও একদিন এই জমিন ছাড়িয়ে বাকি না রাহা दुनिया में कोई शाही शहंशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। चल गए दारा सिकंदर ममलकत खाकान का, रह गया ये दबदबाई नाम पर अल्लाह का। आशा सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम।